আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পদ হলো অফিস সহায়ক, যেটার লিখিত পরীক্ষা হয়েছে 24 অক্টোবর 2025। গণিত অংশের সমাধানের চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 8 বছর পূর্বে। তারপরে বলছে যে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত? ঠিক আছে, 8 বছর পূর্বে। তাহলে ধরে নেই 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর। আচ্ছা, এখন 8 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 8x বছর বাস হবে, বাস ছিল এটা। হ্যাঁ, এত বছর সমস্যা নেই। ঠিক আছে, এখন আসি আমরা বর্তমানে। বর্তমানে পুত্রের বয়স ইকুয়াল এক্স প্লাস 8 বছর হবে। 8 বছর পার্থক্য। এবং পিতার বয়স হবে 8x প্লাস 8 বছর। আচ্ছা, আবার বলছে যে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর পর, এটা তো বর্তমানে পেয়ে গেলাম, 10 বছর পর পুত্রের বয়স হবে ইকুয়াল, তাহলে 18 হচ্ছে না, x প্লাস 18। শর্ত মতে এটা করে দেই। 10 বছর পর পিতার বয়স হবে, এটা বের করে নেই। পিতার বয়স হবে কত? 8x প্লাস 18, এত বছর। শর্ত মতে 8x প্লাস 18 সমান পুত্রের বয়সের দ্বিগুণ, 2 ইন্টু x প্লাস 18, বাট 2x প্লাস 36 এটা নিয়ে লিখে নেওয়া যেত। ঠিক আছে, তাহলে 8x প্লাস 18 ইকুয়াল হলো 2x প্লাস 36। 6x সমান 18, 36 থেকে 18 বাদ দিলে হচ্ছে 18। অতএব x ইকুয়াল হচ্ছে 3 বছর। 3 বছর। আমাদের প্রশ্ন বলছে যে বর্তমানে কার বয়স কত? বর্তমানে পুত্রের বয়স হচ্ছে কি 8x প্লাস 8, অর্থাৎ 3 8 হচ্ছে 11 বছর। এবং পিতার হবে 3 8 24, 24 আর 8 হচ্ছে 32 বছর। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন আসতে পারি, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো। আচ্ছা,
আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। ধরি এই প্রশ্নটা মাত্রই সমাধান করে আসলাম। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা লিখিত পরীক্ষা হয়েছিল, সেখানে এই প্রশ্নটা আসছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। ধরি কোন তিনটি যথাক্রমে থ্রি এক্স, 3x, 4x, 5x শর্ত মতে তিন এক্স প্লাস 4x, 7x প্লাস 5x, 12x সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব 12x সমান 180 ডিগ্রি। অতএব x সমান হচ্ছে 180 ডিভাইডেড বাই 12। 18 ভিতরে হচ্ছে একবার থাকা হচ্ছে 40। 18 থেকে 12 বাদ দিলে হচ্ছে 4, 40, 5 অর্থাৎ 15 ডিগ্রি। এখন কোন তিনটিকে, তাহলে প্রথম কোণ হচ্ছে 3/15 45 ডিগ্রি, 4/15 60 ডিগ্রি, 5/15 হচ্ছে 75 ডিগ্রি। 80, 120, 180 ক্লিয়ার। এটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। গটির পরিসীমা 40 মিটার। গটির আয়তন কত? দড়ির প্রস্থ সমান x মিটার। অতএব দৈর্ঘ্য সমান 3x মিটার। এটার পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে হচ্ছে 4x সমান দেওয়া আছে 40, বা x এর মান বের হয়ে যাবে x ইকুয়াল 40 ডিভাইডেড বাই 8 অর্থাৎ 5। গটির আয়তন কত? আয়তন না লিখে না, ক্ষেত্রফল লেখা লাগবে। হ্যাঁ, গটির ক্ষেত্রফল কত প্রশ্ন তো বলছিল, সমস্যা নেই। দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য হবে 15 মিটার। 5/15 হচ্ছে 75। অতএব গড়টির ক্ষেত্রফল ইকুয়াল 75 মিটার। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, x মাইনাস 1/x ইকুয়াল টু হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? এখান থেকে নিয়ে আসা যাবে বা প্রদত্ত রাশি থেকে নিয়ে আসা যাবে। প্রদত্ত রাশি ইকুয়াল x⁴ প্লাস 1/x⁴, x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, শুধু 2 থাকবে, ab কাটা যাবে। আচ্ছা, এখন আবার এটা লিখি, মানে সূত্র বসাইতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা বসাবো x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, শুধু 2 থাকবে, এবং যে হোল স্কোয়ার আছে
আমরা হোল স্কোয়ারটা রেখে দেই -2। এই অঙ্কটাতে হচ্ছে যে এখানে উল্টা পাল্টা লাগে, এই জন্য অঙ্কগুলো দিয়ে থাকে, এই অঙ্কগুলো দেয়। আচ্ছা, 4 + 2 মানে হচ্ছে 36, 6 থাকবে না, 6 36 থেকে 2 বাদ দিলে হচ্ছে 34। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।